আমি ভাজা করছি লাউয়ের খোসা আর কুমড়ো। লাউয়ের খোসা আর কুমড়ো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, কেটে নিয়ে সেটা এবার ভাজা করবো। এই দেখো লাউয়ের খোসা আর নিচে কুমড়ো আছে বাটিতে, দেখাচ্ছি তোমাদের। আগে পেঁয়াজটা ভেজে নিই, পেঁয়াজ দিয়ে লাউয়ের খোসা আর কুমড়ো ভাজা করব। খেতে না বন্ধুরা অসাধারণ লাগে। এই লাউয়ের খোসা আর কুমড়ো ভাজা একসঙ্গে করলে পরে খেতে অসাধারণ লাগে। আমি এর আগে আলু দিয়ে করেছি, আজকে আর আলু দিইনি, আজকে কুমড়ো দিয়ে লাউয়ের খোসাটা ভাজা করছি। কুমড়ো পেঁয়াজ সব দিয়ে লাউয়ের খোসাটা ভাজা করব। পেঁয়াজটাকে একটুখানি ভাজা করে নিই, তারপরে ফিরে আসছি পরবর্তী রান্না। দেখো বন্ধুরা, কুমড়োটা আর লাউয়ের খোসা একসঙ্গে ভাজছি। ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে না ভাজলে পরে সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। আর কুমড়ো দিয়ে এরকম লাউয়ের খোসা ভাজা তোমরা কারা কারা ভালো খাও একটু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আলু দিয়ে আমি করি, কিন্তু আজকে আর আলু দিয়ে করিনি, আজকে কুমড়ো ছিল ঘরে। ভাবলাম তাহলে কুমড়ো দিয়ে লাউয়ের খোসাটা ভাজা করে ফেলি। আর গরম ভাতে খেতে না বন্ধুরা মেখে দারুণ লাগে, দারুণ লাগে, অসাধারণ খেতে লাগে গরম ভাতে। আর আমি তো যখন যা রান্না করি সেই রান্নার ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা একটু সবাই দেখে কমেন্ট করে জানিও কেমন কি হয়েছে না হয়েছে। ভালো হলেও বলো, খারাপ হলেও বলো, ঠিক আছে বন্ধুরা? তাহলে ভাজাটা করে নিই। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।